আমরা যাদেরকে সরকারে বসিয়েছি, উপদেষ্টায় বসিয়েছি, সচিব বানিয়েছি, প্রশাসনের দায়িত্ব বসিয়েছি, এদেরকে ব্যবহার করে এদের মামু খালু বন্ধু বান্ধব সার্কেলের পরিচয়ে সুবিধা ভোগ করছে। তার ওখানে তো চোখ বেঁধে মানে ঝুলাইয়া উপর করে আপনার হাত ঝুলাইয়া, এইটা অনেকে জানে না। সেটা রাজনীতি করে আসলে অনেক ক্ষেত্রে আপনারা দেখেন, অনেক ক্ষেত্রে হ্যাঁ রাজনীতিবিদ এমপি হয়, মন্ত্রী হয়, অনেকে ছবি তুলতে যায়, সম্মান করে, বিভিন্ন ক্ষেত্রে দাওয়াত দেয়। এই জায়গায় আসছে যে অনেকের কত তিক্ত এবং কি সংগ্রামটা বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দকে আমি দেখেছি জিবির কার্যালয়ে বা জামাত শিবিরের ছেলেরা, ছাত্র দল মার খেয়ে রক্তাক্ত গেছে, হাত ফুলে গেছে, পা ফুলে গেছে। কোর্টে যখন তোলা হয় সাদা একটা পাঞ্জাবি আয়রন করা একটা কাপড় পরে নেতা কর্মীরা হাত জাগিয়ে দেখায় যে না সাহস আছে। কিন্তু ওইখানে যে কি নির্যাতন নিপীড়নের শিকার, ওই আদালত থেকে যাওয়ার পরেই আবার তার চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু এই তিক্ততাটা আমি জেলে না গেলেও বিতরিত নয়, যার মানে প্রসবের বেদনা মা ছাড়া কেউ বোঝে না। ঠিক এই রাজনীতি বিশেষ করে গত 16 বছরের কি নির্যাতন নিষ্পেষণটা এই প্রশাসনের দৈত্য দানবরা করেছে সেটা অবর্ণনীয়, বলার মতো না। কিছুটা এইবার আমরা পর্যবেক্ষণ করেছি। এইরকম একটা ত্যাগ স্বীকার করে যদি আজকে এরকমের দুর্নীতি লুটপাট নিয়ে এই ছবিটা তো আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি আমাদের ছাত্র দলের সরস্বতী মামুন বেট ছিল। আমি ডাকসুর বিপিএল 28 বছর পরে আমার ডাকসুর অফিসে মান্না ভাইয়ের সিনিয়র লিডাররা যারা বলছে পাকিস্তান আমলেও এইভাবে ডাকসুতে হামলা হয়নি, কারণ ওইটা একটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। সেইখানে হামলা করার পরে পুলিশ রিপোর্ট দেয় যে ধাক্কাধাক্কি হয়েছিল, বেশি কিছু হয়নি, এই ছাদের উপর থেকেও ফেলে দিয়েছিল। সেই ডাকসুর নির্বাচনে অবৈধভাবে অনিয়ম করে প্রার্থিতার সুযোগ দিয়েছিল ছাত্রলীগের ছেলেদেরকে। এই আরেক 2 নম্বর লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলি রুবাইদুল ইসলাম। তো ওই দিন আমার মানে বক্তব্য দেওয়ার পরে একটা মনে হয়েছে আমি একটা বোধহয় মিস্টেক করছিলাম যে তার গ্রেপ্তারের দাবিটা জানেন। তো যাই হোক লাকিলি কয়েকদিনের মধ্যে দেখলাম যে না, আমরা যথেষ্ট জায়গায় জানিয়েছিলাম যে যখন শুনছি যে সে দেশ ত্যাগ করতেছিল, যে তার বিষয়ে অনুসন্ধান করেছে আন্তর্জাতিক এক সংস্থা, সে তার অ্যাকাউন্টে মিলিয়ন লেনদেন, এবং দেখছেন না ব্র্যান্ডিং বাংলাদেশ নামে বাইরে প্রোগ্রাম করেছে, লুটপাট করেছে চারটা ব্র্যান্ডিং বাংলাদেশ। এইখানে সিএনএন কে এনেছিল, শেখ হাসিনা ইন্টারভিউ করে রোড শো করেছিল। তো এই ঘটনাগুলোর এখন পর্যন্ত এই ঘটনা কি একজন শিবলি রুবায়েতকে গ্রেফতার করেছে। প্লেয়ার কি শুধু শিবলি রুবায়েত একা ছিল না? দুঃখজনক হচ্ছে গতকালকে একটা পত্রিকায় দেখলাম যে মির্জা আজম আওয়ামী লীগের এই অনবদ্য বিগ লিডার ছিলেন, তিনি 5ই আগস্টের পরে ইউনাইটেড গ্রুপের গেস্ট হাউসে বেশ কয়েকদিন ছিলেন, তারপরে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। প্রেজেন্ট আমাদের এই পরিস্থিতির সময় ছাত্র জনতা যখন রাজপথের দখলে ছিল, আওয়ামী লুটেরা ডাকাত মাফিয়ারা যান বাঁচাতে অনেকে সেনা ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন আপনার 625 জন। এই 625 জন কারা আশ্রয় নিয়েছিল আমরা এখন পর্যন্ত জানি না। তাহলে আমরা যে সংস্কারগুলো চাচ্ছি প্রকৃত অর্থে বেশিরভাগ জায়গায় সেক্টরে এখনো ওই ফ্যাসিবাদের সহযোগীরাই বসে আছে, এবং বাস্তব চিত্র হচ্ছে এইটা যে আমরা যাদেরকে সরকারে বসিয়েছি, উপদেষ্টায় বসিয়েছি, সচিব বানিয়েছি, প্রশাসনের দায়িত্ব বসিয়েছি, এদেরকে ব্যবহার করে এদের মামু খালু বন্ধু বান্ধব সার্কেলের পরিচয়ে সুবিধা ভোগ করছে। আজকে আপনাদের এই দাবির সাথে আমরা আছি। অবশ্যই রাশেদ মাকসুদ সাহেব সহ তার টিম অনভিজ্ঞ, তারা পরিচয় দিয়েছে, তাদেরকে রিজাইন করতে হবে। এখানে প্রথম দিকে দায়িত্ব দিয়েছিল মাসরুর রিয়াজ ভাইকে, আবার দেখলাম একদিনের ব্যবধানে শেষ হয়ে গেল। এই মাসরুর সে কে বিএনপি যে ম্যাডামের যে উপদেষ্টা ছিল এই প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ রহমান সাহেবের ছেলে বলে। এখন ব্যবসা বাণিজ্য যারা করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা সরকারি চাকরি যারা করে, যেই গভর্নমেন্ট থাকে তাদের থেকে একটু কাজ না হলে চাকরি করা যায় না, এটাই দেশের বাস্তবতা। এখন একটা লোকের সাথে ছবি থাকলেই তো সে আপনার ফাঁসিবাদের দোষর লুটপাটকারী হয়ে যাবে। আমার সাথে তো রাস্তাঘাটে এখানে সেখানে কত লোক ছবি তোলে, এখন ছবি না তুললে বলবে যে তারা অহংকারী হয়ে গেছে, বিশাল একটা মানুষকে দাম দেয় না। তো আমরা ছবি তুলি, এখন কে ভালো না কে মন্দ, একটা লোকের সাথে একটা লোকের ছবি দিয়ে আপনি বিচার কেন করবেন? ছবি দিয়ে কেউ যে কোনো ভাবে তুলে নিতে পারে। আমরা অনতিবিলম্বে অবশ্যই
আমরা আপনাদের দাবির সাথে আপনারা কালকে যাচ্ছেন স্মারকলিপি দেন, আরো একবার সব লাইনে গভর্নরকে অর্থ উপদেষ্টাকে দিলেন, তাকে একটা সিসি দেন যে আপনারা অবশ্যই এই সর্বশান্ত শেয়ার বাজারের প্রতিনিধিদের সাথে আপনাদের বসতে হবে। গভর্নর থাকবে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান থাকবে, অর্থ উপদেষ্টা তার সামনে আপনারা তার বিষয়গুলো তুলে ধরেন। যদি আপনাদের তার সেখানে সে পরিষ্কারভাবে আপনারা বলবেন আমরা আপনাকে এবং এই সিকিউরিটি এক্সচেঞ্জের যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের উপস্থিতিতে আমরা কথা বলতে চাই, তারা সরাসরি বিনিয়োগকারীদের মুখোমুখি হবে, তাদেরকে জমিদারি একটু ওইখানে বসায় আপনাদের সার্ভিস দেওয়ার জন্য বসাইছে। কাজে আপনারা রাস্তায় রাস্তায় ন্যায় বিচার চাবেন, আপনাদের ক্ষতিপূরণ চাবেন, আর তারা আরামসে বেতন নিয়ে যাবে, সুযোগ সুবিধা নিয়ে যাবে, বিভিন্ন কোম্পানিকে ঢুকে ফায়দা নেবে, এটা চলতে পারে না। আপনারা এই সব ওয়ার্নিং দেন, তারপরে যদি সেখানে কাজ না হয় তারপর আপনাদের যে কোনো হাট কর্মসূচিতে আমরা যাব এবং আমরা ইতিমধ্যেই আপনাদের প্রোগ্রাম